আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা শেষ হচ্ছে কাল। সারা দেশে প্রার্থী সমর্থকদের জোরদার। হাদি হত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয়, হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। আজ বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি। ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর আলোকে আইন করা হবে, ঠাকুরগাঁয় মির্জা ফখরুল। দেশবাসীকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। এবং নির্বাচন বানচালকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুর রহমান খানের। দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগে জোর দিচ্ছে সরকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কাল শেষ হচ্ছে নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়নপত্র বিতরণ এবং জমা দেওয়ার কার্যক্রম। সকালে চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তিনি বলেন, তারেক রহমানের দেশে আগমনে নির্বাচনী অনিশ্চয়তা কেটে গেছে। কমিশনের নিয়ম মেনে নির্বাচন পরিচালনা করবেন তিনি। এছাড়াও বিভিন্ন দলের ও স্বতন্ত্র আরও কয়েক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। শেষ মুহূর্তে মনোনয়ন জমাদানের পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহ করেন বেশ কয়েকজন প্রার্থী। চট্টগ্রামের ১৬টি আসনে এখন পর্যন্ত বিভিন্ন দল ও স্বতন্ত্র ১৯২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে সকাল পর্যন্ত কুমিল্লার ১১টি আসনে ১১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসানের কার্যালয় এবং বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। দুপুর পর্যন্ত ১১টি আসনে বিএনপির ২৮ জন, জামায়াতে ইসলামী বাংলাদেশের ১২ জন, এনসিপির ২ জন, স্বতন্ত্র ২২ জন এবং বিভিন্ন দলের ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে মনোনয়ন সংগ্রহ এবং জমা দেওয়ার আর একদিন বাকি থাকলেও এখনও প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। ওসমান হাদির বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ সহ সারা দেশে একযোগে চলছে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি। এই কর্মসূচি থেকে হাদি হত্যার বিচারের আগে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ করেছেন ইনকিলাব মঞ্চ। দুপুর ২:৩০টার দিকে রাবির মেইন গেটের সামনে রাজশাহীর নাটোর মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভকারীরা মহাসড়কের উপর অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এদিকে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বিকেলে নগরীর জেলা স্কুল মোড়ে হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি করেন আন্দোলনকারীরা। এছাড়া অন্যান্য বিভাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বিএনপি ক্ষমতায় এলে কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শালানন্দ ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম ওলামাদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে জানিয়ে দেশবাসীকে সচেতন থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। ইনশাআল্লাহ আমরা যদি সরকারে যেতে পারি তাহলে অবশ্যই ঠাকুরগাঁওকে পুনরায় চালু করার আমরা ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ। আপনারা মেডিকেল কলেজের কথা বলেছেন, আপনি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, এগুলো তো আমার দাবি, আপনাদের কেন হবে? এই দাবি তো আমার, এবং এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সারা জীবন কাজ করে এসেছি ভাই। আমরা আপনাদের সঙ্গে আছি। এই ঠাকুরগাঁওতে যতগুলো স্কুল কলেজ মাদ্রাসা আছে আমি বিশ্বাস করি তার 90% মধ্যে আমাদের অবদান আছে। আমি চেষ্টা করেছি, আল্লাহ আমাদের হাত দিয়ে করিয়েছেন। তো এই জন্যে আপনাদের এইটুকু বলতে পারি যে আমি যতক্ষণ জীবিত আছি আল্লাহ আমার হায়াত রাখবেন, আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের জন্য কাজ করব। এখানে যেন
ইসলাম ঠিকমতো আপনার বিস্তার লাভ করতে পারে সেই ব্যবস্থা চেষ্টা আমি অবশ্যই করব। দিনাজপুর ৩ সদর আসনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মুফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি। বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে দলের স্থানীয় শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। জেলা রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক রকিবুল ইসলাম মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় আগামীতে সুন্দর এবং সমৃদ্ধ দিনাজপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক। ময়মনসিংহের ভালুকায় সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌর প্রশাসন। দুপুরে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে সড়ক দখল করে রাখা দোকানপাট এবং অস্থায়ী স্থাপনার কারণে যান চলাচল সহ জনসাধারণের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। অভিযানে একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ইকবাল হোসেন বলেন, জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ৩ সদর আসনে বইছে নির্বাচনী হাওয়া। ভোটারদের মন জয় করে প্রার্থীরা ছুটে যাচ্ছেন তাদের কাছে। বিএনপি জামায়াত সহ স্বতন্ত্র প্রার্থীরা চালাচ্ছেন অনানুষ্ঠানিক প্রচারণা। একসময়ে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি ফের দখলে নিতে মরিয়া দলটি। অন্যদিকে জামায়াত, এনসিপি এবং স্বতন্ত্র প্রার্থীরাও চাইছেন আসনটি প্রথমবারের মতো তাদের দখলে নিতে। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ফরিদপুর জেলায় রয়েছে 4টি সংসদীয় আসন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ফরিদপুর 3 আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তবে 2008 সালে আসনটি দখলে নেয় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এবারে নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক মন্ত্রী ও 5 বারের সংসদ সদস্য প্রয়াত কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ। জামাত প্রার্থী হিসেবে রয়েছেন আব্দুত তাওয়াব। এছাড়া এনসিপি, খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। তবে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এই আসনের ভোটাররা বলছেন, দল নয় জনগণের নেতাকেই নির্বাচিত করবেন তারা। এই আসনে এমন একজনকে ভোট দিব যে অবশ্যই তারুণ্যের কথা বলবে, যে সৎ হবে, নির্ভেজাল হবে এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়বে এবং বাংলাদেশের স্বার্থে কাজ করবে, যে সাধারণ মানুষের জন্য কাজ করবে, কৃষকের জন্য যে কাজ করবে, যে ধর্ম ব্যবসা করবে না, এরকম একজন আমি প্রার্থী খুঁজছি। কর্মক্ষেত্রে আমি স্বাচ্ছন্দ্যে যেতে পারবো, কোনো ভয় ভীতি থাকবে না, এই টাইপের একজনকে নিশ্চয়ই বাছাই করবো আমরা। আসনটি ফিরে পেতে মরিয়া বিএনপি। অন্যদিকে প্রথমবারের মতো আসনটি পেতে কাজ করছেন জামাত প্রার্থী। ফরিদপুর এবং বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের দল মেগা প্রজেক্টে যাবে না, এখন মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে। চিকিৎসা, শিক্ষা, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এইসব জিনিস সহজলভ্য করাই আমাদের দলের কাজ। আমি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে ফরিদপুরের নির্বাচনী এলাকা যেটা আমার আছে, এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ব্যবহার করে আমরা মাদক উৎখাত করার জন্য সার্বিকভাবে চেষ্টা করব, জনগণকে সাথে নিয়ে যাব। আসন্ন নির্বাচনে যিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন তিনি দলমতের ঊর্ধ্বে থেকে সকলের হয়ে কথা বলবেন, এমনটাই চাইছেন ফরিদপুর 3 আসনের জনগণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কিশোরগঞ্জের খড়মপট্টি বাজারে আছেন সহকর্মী তরিক ইসলাম। তিনি জানাচ্ছেন নির্বাচন নিয়ে সেখানকার ভোটারদের ভাবনা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলে এসেছি কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের 0 পয়েন্ট এলাকায় আমরা এখন অবস্থান করছি। এই এলাকার নির্বাচনী প্রচার প্রচারণা এখনও জমে ওঠেনি। আমরা এলাকার ভোটার যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। তা আপনাদের কাছে জানতে চাইবো, এলাকার নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন? ওইরকমভাবে এখনো চোখে পড়ে না নির্বাচনী প্রচার প্রচারণা। এলাকার সমস্যাগুলো কি কি আছে? এলাকার সমস্যা প্রধানত জলাবদ্ধতা, যানজট, আচ্ছা, এটাই সবচেয়ে বড় সমস্যা শহরে। আপনার কাছে একটু জানতে চাইবো, সামনে তো নির্বাচনে যেসব প্রার্থী নির্বাচন করবেন, প্রার্থীদের কাছে আপনাদের চাওয়া কি থাকবে, প্রত্যাশা কি থাকবে? এই কিশোরগঞ্জে যে যানজট, অতিরিক্ত যানজট, পাশাপাশি জলাবদ্ধতা আছে, পাশাপাশি আপনার যে শিক্ষা, স্বাস্থ্য, এগুলি তো আমাদের চাওয়া পাওয়া কি কিশোরগঞ্জের কাছে। শুনছিলেন এখানকার যারা ভোটার এবং বাসিন্দারা বলছেন যে এই এলাকার সবথেকে বড় সমস্যা জলাবদ্ধতা, যানজট এবং মাদক। তারা বলছেন আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক তারা যেন এই এলাকার এই যে জলাবদ্ধতা এবং একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ নিশ্চিতে কাজ করে।
কিশোরগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নির্বাচন বানচালকারীদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। মাদারীপুরের মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। তিনি বলেন, দেশপ্রেমিক উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারাই দায়িত্ব পাবেন তারাই দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাদারীপুরের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে। জনগণ, সরকার পাশে থাকবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সব সময় নিয়োজিত বলে মন্তব্য করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ বিমান বাহিনী দেশের মানুষের সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের ক্রান্তি লগ্নেও বিমান বাহিনী কাজ করে যাচ্ছে। এ সময় সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় 5 জনকে আটক করেছে বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন সূত্র জানায়, সকাল আনুমানিক 7:40 গোমস্তাপুর থানার আওতাধীন নওগাঁ ব্যাটালিয়নের বিভীষণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সীমান্ত পিলার 219/71 থেকে প্রায় 1 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরণে লালমাটি খাড়ির ঘাট নামক স্থান থেকে তারা প্রবেশের চেষ্টা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা বাংলাদেশি নাগরিক। ভারতের বিভিন্ন কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে দেশে ফিরছিল তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে জেলা বিএনপি নেতাদের সাথে নিয়ে রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক আসমা শাহিনের কাছে মনোনয়নপত্র জমা দেন দুলু। এখন পর্যন্ত জেলার 4টি সংসদীয় আসনে বিএনপি, জামাত ও স্বতন্ত্র সহ মোট 35 জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। ইনশাআল্লাহ নাটোরের মানুষ অতীতে যেভাবে আমাকে 3বার ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, নাটোরের মানুষের সে প্রত্যাশা করি নাটোরের মানুষের কাছে। এবং আমি নাটোরের মানুষ আমাকে নিয়ে স্বপ্ন নাটোরের উন্নয়নের জন্য, ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের মাধ্যমে নাটোরের মানুষের কাছে আবারও অঙ্গীকার। জয়পুরহাটের 5বিবি উপজেলার কয়া বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে বিএসএফকে প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি। স্থানীয়রা জানায়, সকালে তীব্র কুয়াশার মধ্যে কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় 281 পিলারের সাব 47 সাব পিলারের বিএসএফ সদস্যরা শূন্য রেখার কাছে কাঁটাতারের বেড়ার কাজ শুরু করে। এ সময় স্থানীয়রা বিজিবিকে খবর দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। এ নিয়ে বিজিবি এবং বিএসএফ সদস্যরা পতাকা বৈঠকে বসেন। বৈঠকের পর তার কাটা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে বিএসএফ। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশে নির্বাচন ব্যাহত হওয়ার আর কোনো সুযোগ নেই। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে 16 বছর যারা ভোট দিতে পারেনি তাদের ভোটের মাধ্যমে একটি গণতন্ত্র সরকার তৈরি হবে। দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার এবং রিটার্নিং কর্মকর্তার কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনবাগ 2 আংশিক সোনাইমুড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমাদানকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন
ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারি সহ আরও অনেকে। বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনকল্যাণমূলক সেবায় বদ্ধপরিকর বলে জানিয়েছেন ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কাউসার মেহেদী। কাপ্তাই ব্যাটালিয়ন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের দায়িত্বপূর্ণ ৫৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৩টি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক অস্ত্র এবং মানব পাচার রোধে নিরলসভাবে কাজ করছে। চলতি বছরে এই রিজিয়নের আওতাধীন ইউনিটসমূহ ২৯ জন আসামি সহ প্রায় ২৮ কোটি ৩০ লাখ টাকার চোরাচালানি মালামাল ও মাদক উদ্ধার করেছে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতামূলক সভা পরিচালনার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের পেছনে আরেকটি কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। ভোরে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ছুপুয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কমলা গ্রামের আব্দুল জব্বার এবং হেলপার একই জেলার চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের শাকিল। মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ঘন কুয়াশার কারণে একটি কাভার্ড ভ্যানের পেছনে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া পেছনের কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক এবং হেলপার নিহত হন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।